প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপন ভাই বোন যদি সেরকম ইসলামিক না হয়, সুদী ব্যাংকে চাকরিরত, তাদের সাথে আত্মীয়তার হক কিভাবে আদায় করতে হবে? তাদের বাসায় খাওয়া কি জায়েজ হবে, যেহেতু তারা সুদের সাথে জড়িত? অনেক বান্ধবীর আছে যাদের সাথে কথা বললে বা বোঝাতে গেলে নিজের ইমানে কমজোরি হয়ে উঠে বা ইমান কমজোর হয়ে উঠে, তাদের থেকে কি দূরে থাকা উচিত? জাযাকাল্লাহু খাইরান। প্রশ্ন দুটো দিক নিয়ে করেছে। একটা হচ্ছে যে আপন ভাই বোন বা আত্মীয় স্বজন আছে যারা হারাম, সুদ বা অন্যান্য হারামের সাথে জড়িত, হারাম খাওয়ার সাথে, এদের সাথে আত্মীয়তার হক কিভাবে আদায় করতে হয়? আত্মীয়তার হক আদায় করা মানে এই নয় যে তাদের হারাম খেতে হবে এবং তাদের সমস্ত হারামে শরীক হইতে হবে, বরং যোগাযোগ রাখবেন এবং তাদের হিতাকাঙ্ক্ষী হবেন। আর দিন নাসিহা, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। আর সবচেয়ে বড় তাদের জন্য নাসিহা, উপদেশ ও হিতাকাঙ্ক্ষী হওয়া হচ্ছে যে তাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ফিরাবার চেষ্টা করবেন। বিশেষ করে এই হারাম খাওয়ার সাথে সাথে তাদের মধ্যে যদি শিরক বিদআত থাকে, তো আগে শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার দাওয়াত দেবেন। তারা ফরজ সালাত আদায় করেন না, সুদের চাইতে বড় পাপ হচ্ছে সালাত ত্যাগ করা। সুতরাং তাদেরকে প্রথম নামাজি হওয়ার দাওয়াত দেবে। নামাজি হলে ধীরে ধীরে তারা সুদ ছাড়বে। আর বেনামাজি আবার কিসের সুদ ছাড়বে, যার প্রথম প্রশ্নের উত্তরের কোনো প্রস্তুতি নেই হাসরের মাঠে। সুতরাং তাদের সাথে সম্পর্ক রাখবেন। খাওয়া দাওয়ার বিষয়টি, হ্যাঁ, খাওয়া দাওয়া করতে পারবেন, শুধুমাত্র যদি তারা বলে যে এটা ওই হারাম থেকে খাওয়া চায়। এরকমটা কেউ বলবে না আপনাকে, আর বলেও না। আর 100% পুরোপুরি কারো রুজি হারাম নয়, হয়তো সুদি কারবারও করছে আর হালাল উপার্জন আছে, আপনাকে হালাল থেকে খাওয়াচ্ছে আর আপনি হালাল থেকে খাচ্ছেন। একটি শুধু ক্ষেত্র রয়েছে যেখানে সম্পর্ক ছেদ করার জন্য বা সংশোধনের উদ্দেশ্যে তাদের সাথে উঠা বসা করবেন না, খাওয়া দাওয়া। সেটা হচ্ছে যদি এই রকমের পদক্ষেপ নিয়ে যে সম্পর্ক রাখবো না, তাদের বাসায় খাওয়া দাওয়া করবো না বা তাদের বাড়ি যাব না, এর মাধ্যমে তারা শুধরে যাবে, তাদের সংশোধন হবে এবং তারা ফিরে আসবে, এটা সম্ভাবনা থাকে, তাহলে তখন সেটা করবে। যেমন নিজের ছেলেদের ক্ষেত্রে, নিজের মেয়েদের ক্ষেত্রে, যে তোমরা যদি হারাম কাজ না ছাড়ো, এই হারাম খাওয়া না ছাড়ো, তাহলে তোমাদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করবো না। আর অন্যরা যে আত্মীয়রা রয়েছে তারা আরও অহংকারী হয়ে যাবে, তারা আরও দিন থেকে সরে যাবে এরকম করলে। সুতরাং এটা ফলপ্রসূ হয়তো হবে না। এক কথায় সম্পর্ক রাখবেন, আর যাদের হালাল হারামের সংমিশ্রণ রয়েছে তাদের বাড়িতে দাওয়াতও খেতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। আন্তরিক ভালোবাসা একটা আল্লাহ ভীরুর সাথে যেমন হবে তেমনটা হবে না অবশ্য। অন্তরের ভালোবাসা, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তোমাদের বন্ধু হবে আল্লাহ, তোমাদের বন্ধু হবে আল্লাহ রাসূল, তোমাদের বন্ধু হবে যারা সত্যিকার মুমিন, যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, হারাম কাবিরা থেকে বেঁচে থাকে। আর যার মধ্যে যত পাপ থাকবে তাদের সম্পর্কে অন্তরে একটা ঘৃণা অবশ্যই থাকতে হবে এবং তাদের এই পাপ দিয়ে যেন আপনি ক্ষতিগ্রস্ত না হন, নিজেকে বাঁচিয়ে রাখে, দূরত্ব বজায় রেখে, যাতে করে তাদের পাপ আপনার ঘরে না ঢুকে যায়, আপনার ক্ষতি না করে। আর তারপরে দ্বিতীয় যে বিষয়টি জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে যে অনেক বান্ধবীরা আছে যাদের সাথে কথা বললে বা বোঝাতে গেলে নিজের ইমান কমজোর হয়ে উঠে, তাদের থেকে কি দূরে থাকা উচিত? দূরে থাকবেন, দূরে থেকে নিজেকে বাঁচিয়ে রেখে তাদেরকে দাওয়াত দেবেন, ইসলামের দাওয়াত দেবেন, কিন্তু তাদের সাথে বন্ধুত্ব রাখা, বান্ধবী হিসাবে গ্রহণ করা, যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, যার ফলে তাদের সাথে বেশি উঠা বসা করলে ইমানে কমজোরি আসার আশঙ্কা আছে। না, আপনার ইমানকে তাদের জন্য কমজোর করবেন না। আগুনের পাশে বসে যারা আপনি না জ্বলে যান, ময়লা আবর্জনার জায়গায় বসে যেন আপনার শরীরে কাপড়ে ময়লা আবর্জনা না লেগে যায়। নিজের কাপড় চোপড়কে ঠিক রেখে, ময়লা আবর্জনা মুক্ত নিজে থেকে, নাপাকি থেকে নিজেকে বাঁচিয়ে রেখে নাপাকি সাফ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। কোনো জায়গায় যদি নাপাক কিছু থাকে বা ময়লা আবর্জনা থাকে, আগুন জ্বলে, তাহলে আগুন নিভাবার চেষ্টা করবেন, কিন্তু নিজেকে জ্বলতে দেবেন না বা নিজে ক্ষতিগ্রস্ত হবেন না, নিজে ময়লাযুক্ত হবেন না। এইভাবে আপনি চলার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন।